হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন ভিউয়ার্স, আজকে ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, আজকে দেখাবো গুগল ড্রাইভে কিছু গুরুত্বপূর্ণ সেটিং। মূলত গুগল ড্রাইভটি হলো একটি স্টোরেজ। অনেক সময় আমরা কিন্তু আমাদের ফোনের স্টোরেজে কিন্তু ভিডিও, অডিও ফাইল এবং বিভিন্ন ধরনের ছবি আমরা কিন্তু রাখি। অনেক সময় কিন্তু আমাদের ফোনটি হারিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এইসব ছবি এবং ফাইল, ভিডিও কিন্তু আমরা খুঁজে পাই না। কিন্তু ভিউয়ার্স, গুগল ড্রাইভের মাধ্যমে কিন্তু আমরা এখানে রাখলে কিন্তু গুগল ড্রাইভে খুব সহজে কিন্তু এগুলো আমরা বের করতে পারবো পরবর্তীতে, আমাদের জিমেল এবং পাসওয়ার্ডটি জানা থাকলে। আপনাদের ফোনে অলরেডি গুগল ড্রাইভটি ইনস্টল করা আছে, অনেকের ফোনে আছে। যাদের নেই তারা ইনস্টল করে নেবেন। তারপর গুগল ড্রাইভটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনাদের জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, যে জিমেল দিয়ে আপনারা গুগল ড্রাইভ অ্যাকাউন্টটি করতে চান। করার পরে এখান থেকে আপনারা এই জিমেল অ্যাকাউন্ট এবং নাম্বারটি মনে রাখবেন। পরবর্তীতে আপনাদের যখন প্রয়োজন হবে সেখান থেকে আপনারা কিন্তু যে কোনো ডিভাইস থেকে কিন্তু আপনাদের এই ফাইলগুলো এবং যেসব ফাইল আপনারা আপলোড করবেন গুগল ড্রাইভে, সেসব ফাইল কিন্তু আপনারা পরবর্তীতে এই জিমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু বের করতে পারবেন। বিকজ অনেক সময় কিন্তু আমাদের বিভিন্ন ফাইল ডাউনলোড করতে হয়, আমরা চাইলে কিন্তু গুগল ড্রাইভের মাধ্যমে এই ফাইল কিন্তু ডাউনলোড করতে পারি। তারপর বিকজ এখান থেকে দেখুন, আমি আপনাদের কয়েকটি সেটিং দেখাই। এখানে নিউ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে দেখতে পাবেন কয়েকটি অপশন পাবেন। ফোল্ডার, এখান থেকে চাইলে আপনারা নতুন কোনো ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। ধরুন আমি একটি ফোল্ডার ক্রিয়েট করি। চাইলে এখান থেকে আপনার এই ফোল্ডারে বিভিন্ন ফাইল, বিভিন্ন ছবি আপনার স্টোরেজ থেকে নিয়ে এখান থেকে রাখতে পারেন। দেখুন আমি আপনাদের একটি দেখাই। এখান থেকে আপলোড ক্লিক করলে এখান থেকে আপনাদের স্টোরেজের সব ধরনের ফাইল, ছবি এবং ভিডিও এখানে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা নিয়ে নেবেন। আমি একটি ছবি নেই, তারপর এখান থেকে আপলোড দিয়ে দিবেন। আপলোড দেওয়ার পর কিছুটা সময় নেবে, তারপরে এই ফাইলটি আপনার এখানে গুগল ড্রাইভে আপলোড হয়ে যাবে। এখন যদি আপনারা চাইলেও আপনারা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের এই ছবিগুলো দেখতে পারবেন গুগল ড্রাইভে লগ ইন করে এই জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে। তারপর বিকজ এখান থেকে আইটি অপশন পাবেন, স্ক্যান। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের চাইলে আপনারা যে কোনো ডকুমেন্ট এখান থেকে আপনারা ছবি তুলে রাখতে পারেন। ডকুমেন্ট ছবি তুলে রাখতে পারেন। দেখুন এখানে ছবি তুললাম। তোলার পর এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে ভিউয়ার্স, এটা আপনাদের গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে, যা পরবর্তীতে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন, আপনাদের গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে। তারপর ভিউয়ার্স এখান থেকে আরেকটি অপশন পাবেন, গুগল ডকুমেন্ট। এই অপশনটি ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনাদের গুগল ডকুমেন্ট আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের লেখা লিখে আপনারা এখান থেকে সেভ করে রাখতে পারবেন, এটা ইনস্টল করে, অ্যাপটি ইনস্টল করে। তারপর ভিউয়ার্স এখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনারা ফাইল, যেসব ফাইল আপনারা ডাউনলোড করেছেন সেই ফাইল কিন্তু অন্যজনের কাছে শেয়ার করতে পারেন। দেখুন এখানে এই অপশনটি ক্লিক করার সাথে সাথে এখান থেকে কয়েকটি অপশন আপনারা পেয়ে যাবেন। আর ভিউয়ার্স বলে রাখি, আমার এই চ্যানেলে কিন্তু কোনো প্রকার প্রতারণামূলক ভিডিও কিন্তু আমি আপলোড করব না। আমি সেসব ভিডিও আপলোড করব যে আপনাদের অনেক উপকার আসে, তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে সবসময় অ্যাক্টিভ থাকবেন। তারপর ভিউয়ার্স এখান থেকে কী করবেন, শেয়ার অপশনে ক্লিক করবেন। এখান থেকে চাইলে এই ফাইলগুলো কিন্তু আপনারা যে কারো কাছে শেয়ার করতে পারেন। এখানে জিমেল লিখে আপনারা চাইলে জিমেলের মাধ্যমে এখান থেকে শেয়ার করতে পারেন। তারপর ভিউয়ার্স এখান থেকে আরেকটা অপশন পাবেন, ম্যানেজ অ্যাক্সেস। এই অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের জিমেলটি দেখতে পারবেন। এখান থেকে আপনাদের জিমেল, যে জিমেলটি দেওয়া আছে সেই জিমেলটি এখানে দেখতে পারবেন। তারপর ভিউয়ার্স এখান থেকে আরেকটা অপশন পাবেন, রিমুভ ফ্রম স্টোরেজ। এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু আপনাদের যে ফাইলটি আপনারা আপনাদের ফেভারিট, সেই ফাইলটি পরবর্তী আপনার প্রয়োজন, সেই ফাইলটি কিন্তু এখান থেকে চাইলে স্টার বাটনে ক্লিক করে আপনারা চাইলে এখান থেকে এটাকে সেভ করে রাখতে পারেন। দেখুন স্টার্ট দিয়ে রাখলাম। স্টার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে দেখুন স্টার্টেড
দেখুন এই ফাইলটি কিন্তু এখানে রাখা আছে, পরবর্তীতে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে বিকজ এখান থেকে মেক অ্যাভেলেবল অফলাইন এই অপশনটি ক্লিক করার সাথে সাথে আপনারা ফাইলগুলো অফলাইনে রাখতে পারবেন। তারপরে এখান থেকে আপনাদের ফাইলগুলো যদি কপি করে অন্য কোথাও শেয়ার করতে পারেন আপনাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে, চাইলে এখান থেকে কিন্তু আপনারা লিঙ্কটি কপি করে আপনাদের ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশনে ছাড়তে পারবেন। তারপরে এখান থেকে মেকে কপি, এখান থেকে চাইলে আপনারা আপনাদের বিভিন্ন এই ড্রাইভে আপনারা কোন ফাইলটি আপনারা সিলেক্ট করতে চান সেই ফাইলটি কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তারপর বিয়াস এখান থেকে আরও কয়েকটি অপশন পাবেন। এখান থেকে ডাউনলোড অপশন সরাসরি আপনারা এই ফাইলগুলো কিন্তু আপনাদের ডাউনলোড হবে। পরবর্তীতে আপনারা যখন কোনো ফাইল ডাউনলোড করেছেন সেই ডাউনলোড ফাইল কিন্তু আবার এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপর বিয়াস এখান থেকে আরেকটা অপশন পাবেন রিনেম, এই অপশন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা আপনাদের এই ফাইলগুলোর নাম কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী নাম দিতে পারেন। আর কয়েকটি অপশন আছে, দেখুন এখান থেকে পিন অপশনে ক্লিক করার সাথে কিন্তু আপনারা আপনাদের এই পেজটি কিন্তু আপনারা পিন দিতে পারবেন প্রিন্টারের মাধ্যমে, এবং পিডিএফ আকারে এই পেজটি সেভ করে রাখতে পারবেন। দেখুন এখান থেকে আপনারা পিনটা সিলেক্ট করতে পারেন। দেখুন আমি আপনাদের দেখাই, এই অপশনে ক্লিক করার সাথে কিন্তু দেখুন অল প্রিন্টার এই অপশনে ক্লিক করার সাথে কিন্তু আপনাদের যেসব প্রিন্টারগুলো চালু আছে আপনাদের প্রিন্টার, সেই প্রিন্টারগুলো এখান থেকে অ্যাক্সেস নিয়ে আপনার এখান থেকে পিন দিতে পারবেন। এই পেজগুলো মোবাইলের মাধ্যমে কিন্তু করতে পারবেন। এবং তারপর আরেকটি অপশন পাবেন এখান থেকে অ্যাড টু হোম স্ক্রিন, এই অপশনটি ক্লিক করার সাথে কিন্তু আপনাদের এই পেজ সব তথ্য কিন্তু আপনাদের হোম স্ক্রিনে চলে যাবে। দেখুন আমি দেখাই, দেখতে পাচ্ছেন এই পেজটি কিন্তু ছবি কিন্তু এখানে চলে এসেছে হোম স্ক্রিনে। তারপরে এখানে আরেকটি অপশন পাবেন শেয়ার ইট, এই অপশনে ক্লিক করে আপনাদের সব ধরনের ফাইল এখানে কিন্তু আপনাদের দেখাবে। আপনারা যেসব ফাইল আপনারা এখান থেকে ডাউনলোড করেছেন সব ফাইল কিন্তু এখানে দেখাবে। তারপরে এখান থেকে পাবেন ফাইলস, এই অপশনে ক্লিক করার সাথে আপনাদের যে কয়টি ফাইল আপনারা সেভ করেছেন, দেখুন আমি প্রথমে একটি ফাইল সেভ করেছিলাম আমার নাম দিয়ে ডিডিসি, এখান থেকে কিন্তু ফাইলটি দেখাচ্ছে, এবং আমার ফাইলের যে ছবিটি সেভ করেছিলাম সেই ছবিটি কিন্তু এখানে দেখাচ্ছে। আর ভিডিওটি যদি একটু উপকার আসে তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে সবসময় অ্যাক্টিভ থাকবেন। ধন্যবাদ।